আর্থিকভাবে স্বাবলম্বী ও স্বনির্ভর হলে তার ভরণপোষণ না দেওয়ার পক্ষে রায় দিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে আদালত জানায়, স্থায়ী ভরণপোষণ সামাজিক ন্যায় বিচারের একটি ব্যবস্থা। এটি স্বাবলম্বী ব্যক্তিদের মধ্যে সমৃদ্ধি বা আর্থিক সমতা বিধানের হাতিয়ার নয়। খবর এনডিটিভির। বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং হরিশ বৈদ্যনাথ শঙ্করের ডিভিশন বেঞ্চ শনিবার এ রায় দেন। রায়ে বলা হয়, আইন অনুসারে ভরণ পোষণ চাওয়া ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে তার আর্থিক সহায়তা প্রকৃতপক্ষেই প্রয়োজন। হিন্দু বিবাহ আইনের ধারা 25-এর অধীনে বিচারিক ক্ষমতা ব্যবহার করে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন আবেদনকারীকে ভরণ পোষণ দেওয়া যাবে না। উভয় পক্ষের আর্থিক সামর্থ্য বিবেচনা করে এবং আবেদনকারীর প্রকৃত আর্থিক দুর্বলতার প্রমাণ না থাকলে তা দেয়া যাবে না। একটি ভরণ পোষণের দাবি খারিজ এবং বিবাহ বিচ্ছেদের অনুমতি দিয়ে ফ্যামিলি কোর্টের আদেশ পূর্ণবহাল রেখে এই পর্যবেক্ষণ জানান দিল্লির হাইকোর্ট। স্বামী আইনজীবী এবং স্ত্রী ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিস কর্মকর্তা। গত 2010 সালের জানুয়ারিতে বিয়ে করেন তারা। এর আগে তাদের দুইজনেরই বিবাহ বিচ্ছেদ হয়েছিল। এই বিয়ের মাত্র 14 মাসের মধ্যেই আলাদা হয়ে যান তারা। স্বামী অভিযোগ করেন, স্ত্রী তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন, অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন, অপমানজনক মেসেজ পাঠান, দাম্পত্য অধিকার অস্বীকার এবং পেশাগত সামাজিকভাবে অপদস্থ করেছেন। অপমানজনক মেসেজ পাঠান, দাম্পত্য অধিকার অস্বীকার এবং পেশাগত সামাজিকভাবে অপদস্থ করেছেন। অন্যদিকে স্ত্রী এসব অভিযোগ অস্বীকার করে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের পাল্টা অভিযোগ আনেন। পারিবারিক আদালত তাদের রায়ে বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করে এবং উল্লেখ করে যে স্ত্রী বিবাহ বিচ্ছেদে রাজি হওয়ার শর্ত হিসেবে 50 লাখ রুপি আর্থিক সমঝোতা দাবি করেছিলেন। এই দাবি তিনি নিজেকে হলফনামা ও জেরা চলাকালীন স্বীকার করেছেন। দিল্লি হাইকোর্টও এই পর্যবেক্ষণের সঙ্গে একমত হন এবং বলেন, এতে হস্তক্ষেপের কোনো যৌক্তিক কারণ নেই। বেঞ্চ বলেন, ফ্যামিলি কোর্টের এই সিদ্ধান্তকে ভিত্তিহীন বা অযৌক্তিক বলা যায় না। আপিলকারীর স্ত্রী এই মনোভাবের একটি সুস্পষ্ট আর্থিক দিক ছিল, বরং আদালতে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে এটি ছিল একটি যৌক্তিক সিদ্ধান্ত। হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, স্ত্রী তার স্বামী এবং তার মায়ের বিরুদ্ধে অবমাননাকার ভাষা ব্যবহার করেছিলেন, এমনকি স্বামীকে অবৈধ সন্তান বলে আখ্যা দেন, যা আদালতের মতে মানসিক নির্যাতনের শামিল। ভারতে ভরণ পোষণের জন্য বিপুল অর্থ দাবি করায় ক্রমবর্ধমান প্রবণতার মধ্যে এই রায় এলো। ইসরাত জাহান, পিপলস ভয়েস টেলিভিশন, ঢাকা।